আসসালামু আলাইকুম। ডাক্তার খালেদুজ্জামান, যিনি নিজেকে খুব বিদ্বান ব্যক্তি বলে দাবি করেন এবং তার দলের লোকজন তাকে বিদ্বান বলতে, বলতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে তার বিদ্বানগিরি নিয়ে আসলে কিছু কোয়েশ্চেন তৈরি হয় এবং তার বিদ্বানটা আসলে তিনি কি বিদ্বান সেটা নিয়ে গবেষণা শুরু হয়। মানুষজন জানার চেষ্টা করে বা আমি জানার চেষ্টা করেছি। যাই হোক, এই খালেদুজ্জামান নিজেকে এত বড় মাপের ব্যক্তি মনে করেছেন এবং একটা পর্যায়ে উনি তো মানে দেখলাম যে তার প্রথম মধ্যত্বপূর্ণ আচরণ দেখলাম যে ঢাকা শহরে উনি কাউকে কি বলে যেন কোনো আসন দিবেন না, আর উনি তারেক রহমানকে উনি গণেনি না। তো এটা দেখার পরে তার ব্যাপারে জনগণের আগ্রহ তৈরি হয়েছে বা দেশব্যাপী মিডিয়ার আগ্রহ তৈরি হয়েছে আসলে এই ব্যক্তির হ্যাডমটা কোন জায়গায়। এরই মধ্যে একটা ভিডিও ভাইরাল হইল যে ক্যান্টনমেন্ট এলাকাতে গানম্যান নিয়ে প্রবেশ করতে যাওয়ার সময় যখন আর্মির এমপিও যখন তাকে বাধা দেয়, তখন তার সেই উদ্ধত্যপূর্ণ আচরণ, সেনাবাহিনী তাদের পায়ের কাছে বসেছিল, সেনাবাহিনীকে যাচ্ছে তাই ব্যবহার এবং সেনাবাহিনী নাকি দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। মব সম্রাটের অর্থাৎ মব বাহিনীর মেইন কি বলা যায় পৃষ্ঠপোষক জামাত ইসলামী এবং ইউনূস সরকার, তারা বলছে যে সেনাবাহিনী নাকি দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। যাই হোক, সেনাবাহিনী এটা মেনে নিয়েছে এবং সেনাপ্রধান 5ই আগস্ট 2024 যে ভুলটা করেছিলেন যে আমিরে জামাতকে উনি জাতির সাথে উনিকে এমন একটা সম্মান দিয়েছিলেন, হয়তো কি কারণে দিয়েছিলেন আমি জানি না, তবে উনি যে ভুলটা করেছিলেন সেই ভুলের মাসুল জাতি দিচ্ছে। আর বাংলাদেশ এখন মবের রাজ্যে পরিণত হয়েছে এই জামাত ইসলামকে আমাদের সেনাপ্রধান অতিমাত্রায় গুরুত্ব দিয়ে, তারপর এই চালা যেমনটা ছেলেগুলোকে অতি গুরুত্ব দিয়ে। যাই হোক, সেই আলাপ আমরা করে এখন লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদের সামনের দিকে এগোনোর সময় সেই ডাক্তার খালেদুজ্জামান, যিনি সেনাবাহিনীর সামনে তার পরিচয় দিয়েছিলেন উনি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। তারেক জিয়াকে উনি গণেন না, তারেক জিয়ার লেখাপড়া জানেন না, ওনাকে গণেন না, কিন্তু উনি তার প্রতিদ্বন্দ্বী বলে উনি ডিক্লেয়ার করছেন। তার মানে তারেক জিয়া একজন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। যদি বাংলাদেশের সত্যিকার অর্থে ফেয়ার ইলেকশন হয়, এই মুহূর্তে তারেক রহমান ছাড়া কেউ প্রধানমন্ত্রী করার কোনো যোগ্যতা রাখে না, তার ধারে কাছেও কেউ নেই। যাই হোক, তারেক রহমানকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে। সেই ডাক্তার খালেদুজ্জামান পরিচয় দিলেন যে উনি হচ্ছেন তারেক জিয়া রহমানের প্রতিদ্বন্দ্বী। তো সেই খালেদুজ্জামানের আরও কিছু ভিডিও ভাইরাল হয়েছে। হঠাৎ দেখলাম একটা ব্যাংকে, এক্সিম ব্যাংকে ওনার দলবল নিয়ে যে উনি যেসব কান্ডাকাটা করছেন। আসল কথা হচ্ছে এই ডাক্তার খালেদুজ্জামানটা কে? ডাক্তার খালেদুজ্জামান হচ্ছেন একজন বাচ্চা ফোটানো ডাক্তার। অর্থাৎ আপনারা হয়তোবা মনে আছে হুজুর দেওয়ান সায়দাবাদী বা দেওয়ানবাগী হুজুরের নাম জানেন আপনারা, যিনি নিঃসন্তান দম্পতিকে বাচ্চা প্রদান করতেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে বা যে কোনো ক্ষমতা বলে। যাই হোক, সেটা নিয়ে আমরা না বলি, এটা নিয়ে অনেক গল্প কাহিনী আছে, অনেক ধরনের ফান আছে। তো ডাক্তার খালেদুজ্জামান হচ্ছেন যে সেই ডাক্তার, তিনি বাচ্চা ফোটান, অর্থাৎ নিঃসন্তান দম্পতিদেরকে বাচ্চা ফোটান। এবং এই ডাক্তার খালেদুজ্জামান এই পেশাটা উনি বেছে নিয়েছেন শুধু টাকা ইনকামের জন্য। ওনার চেহারায় এবং ওনার কথাবার্তায় দেখুন, ওনার হয়তোবা আপনি ওনার কাছে গেলে উনি খুব মিষ্টি ভাষায় কথা বলেন। উনি মিষ্টি ভাষায় কথা বলাটা হচ্ছে একটা মার্কেটিং পলিসি। উনি আপনার থেকে টাকা নেওয়ার জন্য এই কথাগুলো বলছেন, অর্থাৎ আপনাকে বোঝানোর চেষ্টা করছেন যে উনি হচ্ছেন যে ওনার চেয়ে ভালো মানের ভদ্রলোক নেই, উনি আপনাকে বিনামূল্যে কোনো কাজ করেন না। এবং উনি যে চিকিৎসাটা করেন সেই চিকিৎসাটাতে 1 লক্ষ লোকের ভিতরে 10 জনের সফলতার হার রয়েছে। অর্থাৎ আপনি 1 লক্ষ জন রোগীর ভিতরে 10 জন এটাতে সফল হয়, আর কিন্তু 1 লক্ষ জন লোক ব্যক্তিকেই তাকে টাকা দিয়ে আসতে হয়। তো ডাক্তার খালেদুজ্জামান হচ্ছে যে সেই ডাক্তার যিনি নিঃসন্তান দম্পতির বাচ্চা ফোটান এবং তার ডিগ্রি নিয়ে অনেক বড় বড় কথা আছে। জামাতের পক্ষ থেকে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হয় যে উনি একটা বিশাল ডিগ্রিধারী ব্যক্তি। আসলে এই বাচ্চা ফোটানোটা মানে কতটুকু বিশাল ডিগ্রিধারী ব্যক্তি এবং কতটা বাংলাদেশের মানুষের জন্য, অর্থাৎ সাধারণ মানুষের জন্য উপকারী আমি জানি না। এটা হচ্ছে যে যাদের টাকা পয়সা আছে শুধুমাত্র তারাই এটা করতে পারে, এছাড়া অন্যরা কেউ করতে পারে না এবং অন্যদেরকে ডাক্তার খালেদুজ্জামান কোনো চিকিৎসাও করেন না, এটাই বাস্তবতা। তো তার এই উদ্ধত্ত আচরণ আমরা দেখছি এবং ওনার আসলেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে অবৈধ ইনকাম, এটাকে আমি অবৈধ ইনকামই বলবো, কারণ বেশিরভাগ সফলতার হার 0, কিন্তু উনি টাকা পাচ্ছেন, টাকা নিচ্ছেন, হয়তোবা আইনগতভাবে বৈধ, নৈতিকভাবে হয়তো এটা বৈধ বলা যায়, কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে যে এটা একটা অবৈধ ইনকাম। অবৈধ ইনকাম না, মানে আসলে এটা হচ্ছে যে জালিমি, মানে কি বলা যায়, এটা একটা অন্যায় ইনকাম। তো যাই হোক, তার শেষ করব হচ্ছে যে তার যে ডিগ্রিটা নিয়ে এত বেশি কথাবার্তা হয়, তো ওনার নাকি একটা ডিগ্রি আছে ক্লিনিক্যাল এমব্রায়োলজি, যার অর্থ হচ্ছে জীববিজ্ঞানের একটি ধারা যা মূলত গ্যামেট পুনরুদ্ধার, ডিম্বাণু নিষিক্তকরণ, ভ্রূণের সুস্থ বিকাশের উপর দৃষ্টি নিবন্ধন।
জেএরহার্সি বিশ্ববিদ্যালয় ইন্দিরা আইভিবি লিমিটেডের সহযোগিতায় ক্লিনিক্যাল এমব্রায়োলজি একটি অধ্যায়নী স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করেছে। অর্থাৎ ওনার একটা ডিগ্রি আছে ক্লিনিক্যাল এমব্রায়োলজি। তো এটা উনি করেছেন ইন্ডিয়া থেকে। ওনার আগে ইন্ডিয়া বিরোধী, কিন্তু ইন্ডিয়া থেকে এটা উনি করে এসেছেন শুধুমাত্র ধান্দা করার জন্য, আর কিচ্ছু না। বিশ্বাস করেন আর না করেন, এই ব্যক্তি একটা ধান্দাবাজ লোক, এবং এই ধান্দাবাজ লোকটাকে আপনারা চিহ্নিত করে এটাকে প্রত্যাখ্যান করবেন। এবং সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে যে সময়ের পরিবর্তনে এর উপর প্রতিশোধ নেবেন। ধন্যবাদ।